হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমার 30 ডেজ চ্যালেঞ্জের ফার্স্ট ডে, আর এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও। আর এখন বাজে সকাল 10টা। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, সকালের কাজ যা কমপ্লিট করে নিয়ে এখন ভিডিওটা স্টার্ট করছি। আজকে যতটুকু হবে, যেমন হবে ভিডিও বানাবো, তোমরা সাথে থেকো। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো চলো ফার্স্ট বাড়িতে কে কি করছে আগে দেখি, তারপরে আজকে একটু ব্যাংকে কাজ আছে, কিছু কাজগুলো সেরে আসবো। এই ঘরে মা এখন পুজোয় বসেছে, আর এখানে দেখুন মিমো গেম খেলায় ব্যস্ত, সারাদিন গেমে ব্যস্ত। কেবলই এইচএস পরীক্ষা দিল, এখন সারাক্ষণ গেমে ব্যস্ত। গেম খেলে কি এমন হয়, এত বোঝানো হয়, বোঝে না তো, করছে করুক। এখন কেবলই এইচএস পরীক্ষা দিয়েছে, তো যা ইচ্ছে করুক। কিছুদিনের ছাড় দেওয়া হয়েছে, এবার অল্প করে কিছু টিফিন করে নিই, করে তারপরে ব্যাংকে যাব। সো গাইজ, এখন আমি রেডি হয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে ব্যাংকে পৌঁছতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে। আর এই আধা ঘন্টা টাইমটা কেমনভাবে পাস হয়ে যায় বোঝাই যায় না। এর কারণ কি জানো? এর একমাত্র কারণ হচ্ছে এই দেখো, এই সবুজ গাছ, ঠান্ডা বাতাস, আর চারিদিকে এই খোলা মাঠ, আর মাছ দিয়ে এই সরু রাস্তা। সত্যি বলছি গাইজ, এত সুন্দর মনোরম দৃশ্য আর পাখির মিষ্টি সুর শুনতে শুনতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। আর শুনতেই পাচ্ছ বাতাসের আওয়াজ। এই রাস্তায় আসার সুযোগ পেলে আমি কোনো রকম সুযোগ হাতছাড়া করি না, কারণ এই রাস্তায় আসতে আমার এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা না এলে কেউ বুঝতেও পারবে না এই সুন্দর পরিবেশের আমাদের জীবনে কতটা গুরুত্ব। আমাদের প্রত্যেককে সপ্তাহে একদিন হলেও 1 ঘন্টা এমন পরিবেশে সময় কাটানো খুবই প্রয়োজন। এর কারণ কি জানো? এর একমাত্র কারণ হচ্ছে এই 1টা ঘন্টা আমাদের ভিতর থেকে এতটাই রিফ্রেশ করবে যে বাকি সারা সপ্তাহ যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করার আমাদেরকে শক্তি দেবে। আর এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল। সো গাইজ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ব্যাংকে পৌঁছে গেলাম। তো চলো ব্যাংকের কাজগুলো সেরে আবার তোমাদের সাথে দেখা করছি, কেমন? ওকে গাইজ, আমার ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে যাই। গাইজ, এসি রুম থেকে বেরিয়ে রোদের তাপটাকেও যেন আগুনের তাপের মতো লাগে, তাই না বলো? আজ রোদের তাপটা যেন একটু বেশিই পড়ছে। রাস্তার ধারে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান পেয়ে গেলাম, এখান থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিলাম, একটু খেয়ে নিই। জল তৃষ্ণাও পেয়েছে প্রচণ্ড। ভালোই হলো, কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে জলের অভাবটা পূরণ করা গেল। এটা খাওয়া কমপ্লিট করে এবার সোজা বাড়ি রওনা দেবো। ওকে, তো চলো গাইজ, এবার সোজা বাড়ি যাওয়া যাক। অনেকটা বেলাও হয়ে গেছে, ব্যাংকে অনেকটা টাইম লেগে গেল, কাজগুলো সারতে একটু বেশি টাইম নিয়ে নিল। ওকে, তো গাইজ এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন ছাদে এসেছি পাখিদের জন্য একটু জল চেঞ্জ করে দেব। সকালে জল দিয়েছিলাম, চলো দেখি জলের কি অবস্থা। এই জল নিয়েছি, তো চলো। এই যে সামনে জলের পাত্র, কি অবস্থা, জল শুকিয়ে গেছে পুরো। পাখিদের জন্য এই গরমে একটু করে ছাদে জল দেওয়ার ব্যবস্থা করা খুবই দরকার। আর এটা আমার ফ্যামিলির প্রত্যেক দিনের অভ্যেস। আমি, মা যখনই টাইম পাই দিয়ে যাই, আর সকালে খাবার দিই পাখিদের। এই গাছে সব পাখিরা বসে থাকে সকালে। এখন রোদ, তাই অতটা পাখি এই মুহূর্তে দেখছি না, তো জল পাচ্ছে। এবার এই যে সামনে শালিক আসবে, জল খাবে।